জানান রবিবার বিকেলে মেডিকেল ইন্টার্নি হোস্টেলে কয়েকজন বহিরাগত সন্ত্রাসীর হামলায় আহত হন ইন্টার্নি চিকিৎসক আবু হোসেন সিদ্দিক এবং রেজওয়ান। এ সময় সন্ত্রাসীরা ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এর প্রতিবাদে সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালে ধর্মঘট চলছে মেডিকেল ক্যাম্পাসে। এ সময় দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মেডিকেলের ভারপ্রাপ্ত পরিচালকের কাছে স্মারকলিপিও দেয় তারা। এদিকে ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন রোগীরা। মেডিকেলের আজকের ধর্মঘটের পরিস্থিতি জানাতে আমাদের সাথে রংপুর থেকে এখন দর্শক সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বাইজিদ আহমেদ। বাইজিদ, আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনে এরই মধ্যে বেশ কয়েকজন ইন্টার্নি চিকিৎসক যারা দাঁড়িয়ে আছেন প্ল্যাকার্ড হাতে এবং বিভিন্ন পোস্টার হাতে দাঁড়িয়ে আছেন। তো আপনি যদি আমাদেরকে একটু জানান যে কিসের জন্য তারা এই ধর্মঘট পালন করছেন, এবং একই সাথে যদি আপনার কাছে আমি জানতে চাই সেটি হচ্ছে যে এই ধর্মঘটের ফলে হাসপাতালে আসা রোগীরা কি ধরনের দুর্ভোগের শিকার হচ্ছেন? তাহলে আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একদম ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে আছি। আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে এখানে ইন্টার্নি চিকিৎসকরা তারা ধর্মঘটের পাশাপাশি তারা মানববন্ধন করছে। আপনি নিশ্চয়ই ছবিতে সেটি দেখতে পাচ্ছেন যে ইন্টার্নি চিকিৎসকরা তারা দাঁড়িয়ে এই মানববন্ধন করছে এবং তাদের যে দাবি যে যারা হামলা চালিয়েছে এই মেডিকেলের ইন্টার্নি চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে আজকে এই ধর্মঘটের পাশাপাশি তারা মানববন্ধন পালন করছে। আর তানিয়া, আপনি নিশ্চয়ই ছবিতে সেটি দেখতে পাচ্ছেন। এক কথা বলা চলে যে রংপুর মেডিকেল অনেকটা অচল হয়ে পড়েছে, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে রোগীদের মূল সেবাই দেয় এই চিকিৎসক ইন্টার্নি চিকিৎসকরা। তারা কিন্তু ধর্মঘটের কারণে রংপুর মেডিকেল অনেকটা অচল হয়ে পড়েছে। এই মুহূর্তে আমার সাথে যোগ দিচ্ছে আন্দোলনরত একজন শিক্ষার্থী এবং ডাক্তার সুমিত। কাছ থেকে জানবো যে আজকে কি কি কর্মসূচি আপনার রয়েছে। আজকে আমাদের কর্মসূচির মধ্যে ফার্স্টে আছে আমরা মানববন্ধন করেছি, আর আমাদের তো স্ট্রাইক চলছে। আমাদের দাবি তো আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। যেখানে আমাদের ডাক্তারদের এখানে নিরাপত্তা নাই, আমাদের সেখানে আমরা কিভাবে মানুষের সার্ভিস দেবো? বাইজিদ, আমরা নিশ্চয়ই ফিরবো আপনার কাছে আবারও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সর্বশেষ খবর জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করছেন